আসসালামু আলাইকুম। স্ট্রাকচারাল মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এর স্টুডেন্টদের জন্য ল্যামির অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা ল্যামির সূত্রের সাহায্যে সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। 5টা ক্লাস আসবে, 5টা ক্লাস যদি করা যায়, আশা করা যায় কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা অঙ্কগুলো দেখি বা বোঝার চেষ্টা করি। তাহলে ল্যামির সূত্র একটা প্রতিপাদন আছে, একটা প্রমাণ আছে। প্রমাণটা সহজ, তোমরাই করে নিতে পারবে নিজেরা। তো মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের সূত্রটা। এটাতে ল্যামির সূত্র। টি অন দিয়ে কী বোঝাচ্ছে? এখানে টি অন দিয়ে একটা বল বোঝাচ্ছে, টি অন দিয়ে একটা বল বোঝাচ্ছে, টি টু দিয়ে একটা বল বোঝাচ্ছে। এই টি ওয়ান এবং টি টুটাই আমাদের বের করতে হবে। আর দেও কি বোঝাচ্ছে? আর দেও একটা বল বোঝাচ্ছে। আর এর মানটা ম্যাক্সিমাম টাইমে আমাদের কি থাকবে? দেওয়া থাকবে, সবসময় দেওয়া থাকে। তাছাড়া এইখানে যদি আর এর মানটাও দেওয়া না থাকে, তিনটে অজানা মান, তাহলে আমরা মানগুলো বের করতে পারবো না। এই জন্য আর এর মানটা আমাদের দেওয়া থাকে। আর এর মানের সাহায্যে, মানে এটার সাহায্যে আমরা এই দুইটা বের করবো ইনশাল্লাহ। কীভাবে বের করা যায় সেই জিনিসটা দেখবো। এটা হচ্ছে কি ল্যামির সূত্র। এই সূত্র মনে রাখতে হবে কি, টি ওয়ান মানে টি ওয়ান দিয়ে মানে একটা বল বোঝাচ্ছে সাইন আলফা, টি টু ভাগ সাইন বিটা, আর ভাগ সাইন গামা। তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করব। ওকে, প্রথম যে অঙ্কটা আছে এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। ল্যামির সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে গেলে খুবই ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আমাদের কোণ বের করা জানতে হবে। আমরা যদি কোণ বের করতে পারি অঙ্ক এমনি হয়ে যাবে, অঙ্ক তখন করতে হবে না। এই কোণ বের করাই হচ্ছে আমাদের কি চ্যালেঞ্জিং বিষয়। তো এখানে ল্যামির সূত্রের সাহায্যে ল্যামির সূত্র সমাধান করতে কোণ লাগবে, কিন্তু আমাদের কোণই দেওয়া না এখানে। তো এখানে এটা যদি আমরা 1 নাম্বার ধরি, 1 নাম্বার ক্লাস বা 1 নাম্বার চিত্র ধরি, তাহলে দেখতে পারবো এখানে আমাদের কি নাই। এখানে আমাদের একটা চিত্র আছে ত্রিভুজের মতো, বাহুর মানগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের কি নাই? কোণের মান দেওয়া নাই। এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কোণের মানগুলো বের করে নেব, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে এই ত্রিভুজটা কি রকম ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ? এটা কি মানে সমকোণী না? এটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে সমকোণী কি না সেটা আমরা বের করব কিভাবে? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তাহলে প্রথমে আমাদের কি হবে? আমরা দেখব যে এই ত্রিভুজটা কি আসলে সমকোণী ত্রিভুজ কিনা। তাহলে আমরা যদি চিত্র হতে লিখি, যদি চিত্র হতে পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই, সূত্র হতে, আচ্ছা পিথাগোরাসের সূত্র হতে পাই। আমরা জানি সমকোণী ত্রিভুজ সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা কি অতিভুজ ধরি আমরা। তাহলে এখানে পিথাগোরাস সূত্র কি? অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি পিথাগোরাসের সূত্র। তাহলে এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আমাদের 10, তারপরে স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব হচ্ছে ধরলাম 8 ধরলাম, স্কয়ার প্লাস হচ্ছে ভূমি হচ্ছে 6, তারপরে স্কয়ার। ওকে, যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? 164 36। আচ্ছা, 100 সমান সমান 100। এখন আমরা দেখতেছি ভূমি এবং লম্বের উপর বর্গ করে বর্গের যোগফল কি হচ্ছে? 100 হচ্ছে। আর অতিভুজের উপর আমরা বর্গ করে 100 পাচ্ছি। তার মানে লম্ব এবং ভূমির উপর বর্গ করে তার যোগফল যদি অতিভুজের উপর বর্গ করে সমান হয়, দুইটার মান যদি কি হয়
সমান হয়, তার মানে এটাকে ধরা হবে কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা তাহলে এটা কি ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ। যদি এই দুইটা আলাদা থাকে তাহলে কি হবে, তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। আশা করি সমকোণী ত্রিভুজ কিনা এটা আমরা বের করা জানছি এবং শিখতে পারলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা আইডেন্টিফাই করেই নিলাম এটা কি সমকোণী ত্রিভুজ, এই জন্য আমি বলতেই পারি এটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি কীভাবে করলাম আমরা, অতিভুজ আমরা জানি, আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, এটা যদি 90 ডিগ্রি হয়, এটার বিপরীত কোণ, এটার বিপরীত বাহুটাই কি, আমাদের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ, বা অতিভুজের বিপরীত কোণটাই হচ্ছে আমাদের কি, সমকোণী, মানে 90 ডিগ্রি। এটা যদি 90 হয় তাহলে বাকি এগুলো কত, এগুলো আমাদের কি করতে হবে, এ কত বি কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব, এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। আমি যদি বি কোণটা নিই, আমি যদি, আচ্ছা এই ত্রিভুজটা আমি একটু বোঝার ক্ষেত্রে একটু এইভাবে আঁকাই, ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে ইনশাআল্লাহ প্রবলেম হবে না। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এসি হচ্ছে কত 8, বিসি হচ্ছে 6 এবং এটা হচ্ছে 10। আশা করি বোঝা গেছে। এখন আমরা যদি কোণ বিটা বের করি, কোণ বি যদি নিই, কোণ বি, ঠিক আছে, কোণ বি নিলে আমাদের দেখতে হবে এটা ভূমি এবং লম্ব, ভূমি এবং লম্বর সাথে একই ট্যান, ট্যান সমান হচ্ছে লম্ব ভাগ লম্ব ভাগ ভূমি। তাহলে আমি যদি ট্যান কোণ হিসাবে বি নিই, তাহলে লম্ব ভাগ ভূমি 8/6। এই ক্ষেত্রে আমি বিটা এই পাশে রেখে দিলাম, ট্যানটা ওই পাশে যে কি হয়ে গেল, ইনভার্স, তাহলে 8/6। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ট্যান ইনভার্স 8/6, 53.13, তাহলে বি কোণের মান হচ্ছে 53.13 ডিগ্রি। এখন আমরা কি করব, এ কোণের মান বের করব। এখন তো আমরা বের করতে পারি বা এইভাবে বের করতে পারি। আবার নিলাম হচ্ছে কি ট্যান এ, ট্যান যদি এ নিই, ট্যান এ নিলে, ট্যান এ মানে কোণ আমরা এটা ধরতেছি না, কোণ আমরা এটা ধরছি, তাহলে এই এটা কি হয়ে গেল, এটা আমাদের এখন ভূমি হয়ে গেল। তাহলে ট্যান এ নিলে ভূমি লম্ব বাই ভূমি, লম্ব তখন এটা কি হয়ে গেল, 6 হয়ে গেল, 6 ভাগ হচ্ছে 8। আশা করি এটা বোঝো, তোমরা বোঝার কথা। তাহলে এ সমান সমান হচ্ছে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 6/8। তাহলে এইখানে যদি আমরা এ কোণের মানটা বের করি তাহলে 36.86, এ সমান সমান হচ্ছে 36.86। আচ্ছা আমি একটু করি, ট্যান ইনভার্স 6 ভাগ হচ্ছে 8/86। ঠিক আছে, 86 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে আমরা যদি এখানে 14 ধরি তাও হবে, কারণ এখানে 86 আর 13, আচ্ছা থাক যা আছে। এটা হচ্ছে আমাদের কি, তাহলে কোণের মান বের করা। তাহলে এখানে বির কোণের মানটা বের হলো 53.13, এখানে বি কোণের মানটা বের হলো 53.13 ডিগ্রি। আচ্ছা 180 থেকে যদি আমরা বাদ দিই, 180 বিয়োগ 90 বিয়োগ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ হচ্ছে 53.13
13 ডিগ্রি। আচ্ছা এখানে আমরা 87 দিই, 87 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমাদের এই কোণটা বের হচ্ছে 36.87 ডিগ্রি। আচ্ছা এখানে 87 ধরলে হয় বা এখানে 14 ধরলে যে কোনো একটা হচ্ছে, কারণ আমাদের এই দুইটা মিলে কি হতে হবে, দুইটা মিলে আমাদের মিলতে হবে, কারণ আমরা জানি তিনটাতে হচ্ছে কত 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 90 আর 53.13 বাদ দিই তাহলে আমাদের কি থাকে 36.87 ডিগ্রি থাকে। আচ্ছা আশা করি এই কোণের মানগুলো বের করা কোনো সমস্যা হবে না। এখন আমরা এইটুক তো আমাদের করতেই হবে, তারপরে আমরা এখন অরিজিনাল যে কোণের মান সেটা বের করা শিখবো ইনশাআল্লাহ। এটা মিশে দিয়ে ওকে, আমরা এখান থেকে একটু কোণের মানটা বের করা শিখি। আমরা প্রথমে কি করব, আমরা চতুর্ভাগে ভাগ করে নেব, চতুর্ভাগে ভাগ করে নিলাম। আচ্ছা আমরা একটা জিনিস জানি, দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা যদি ছেদ করে তার বিপরীত বা তার বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। ঠিক তেমন এটা একটা যদি কি হয়, এটা একটা যদি সরলরেখা হয়, এটা একটা যদি সরলরেখা হয়, এটা যদি আমরা হালকা করে বর্ধিত করে দিই, ওকে, এটা যদি এদিকে বর্ধিত করি তাহলে কি হবে, এই যে দুটো সরলরেখা, এই সরলরেখাকে এটা কি ছেদ করছে না, তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। যদি বিপরীত কোণগুলো সমান হয় তাহলে এই যে 36 ডিগ্রি 36.87 ডিগ্রি 36.87 ডিগ্রি, এটার বিপরীত কোণ কোনটা, এটার বিপরীত কোণ কি এটা না, অবশ্যই এটা 36.87 ডিগ্রি। আর এটার বিপরীত কোণ হচ্ছে এটা 53.13 ডিগ্রি। ওকে, এখন আমরা যদি এটাকেই একটু নিচে নামাই লিখি, ওকে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে, আর এখানে একটা কোণ আছে তাই না, সরি এখানে একটা বল আছে, কত 150 কেজি। আচ্ছা এটা হচ্ছে 36.87 ডিগ্রি, আর এটা হচ্ছে 53.13 ডিগ্রি। ওকে, তাহলে এখন এইখান থেকে এটার মান কত, এইখান থেকে এই পুরোটার মান কত, এইখান থেকে এইখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 যোগ হচ্ছে 53.13 ডিগ্রি, 90 যোগ 53.13 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 90 যোগ 53.13 ডিগ্রি। এখানে আসতেছে হচ্ছে, সরি যোগ হবে 143 143 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড। তাহলে আমাদের এইখান থেকে এইটুকের মান আসলো কি, এইটুকের মান আসলো হচ্ছে 143 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটুকের মান কত, এটুকের মান হচ্ছে, এটুক তো 90 ডিগ্রি তাই না,
90 যোগ 36.87 ডিগ্রি। তাহলে এখানে কত আসছে? 90 যোগ 36.87 ডিগ্রি, 26 ডিগ্রি। এখানে আসছে হচ্ছে 126 ডিগ্রি 52 মিনিট 12 সেকেন্ড। এই হচ্ছে আমাদের কোণের মান বের করার সিস্টেম বা কোণের মান বের করা। আবার বলতেছি, এটুক হচ্ছে 36 কীভাবে আসলো আশা করি বোঝা যায়। এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, আর বিপরীত কোণ সবসময় কী হয়? সমান হয়। তাহলে আর আমরা জানি এখান থেকে এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে এখানে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এখানে এই পুরোটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে কিসের মান? আলফার মান। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে ধরি টিএ, এটাকে ধরি আমরা যদি টিবি, ঠিক আছে, টিবি ধরি, তাহলে এটা হচ্ছে আলফার মান, এটা হচ্ছে বিটার মান, এটা হচ্ছে সবসময় কি? গামার মান। এখন আমরা ল্যামির সূত্রের সাহায্যে অঙ্কটা সমাধান করব। কিভাবে? আমরা জানি আমরা কি জানি? ল্যামির সূত্র হচ্ছে, এটা যদি টি এ হয়, টি এ সমান হচ্ছে সাইন আলফা সমান সমান টি বি সমান সমান হচ্ছে সাইন বিটা সমান সমান হচ্ছে এই যে আর কত? 150। আর সমান সমান হচ্ছে সাইন গামা। ওকে, এখন যে কোনো দুইটা নিব আমরা, টি এ এবং এটা নিই। তাহলে টি এ সাইন আলফার মান এই পাশেটা সবসময় কি হয়? এই পাশেটা সবসময় আলফা হয়। এটা সবসময় কি হয়? এই পাশেটা সবসময় আলফা হয়। তাহলে সাইন 143 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড সমান সমান আর এর মান কত? 150 ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি। এখানে টি এর মানটা আসবে, টি এ ক্যালকুলেশন করে আসবে হচ্ছে আমাদের টি এ ক্যালকুলেশন করে আসবে, আচ্ছা 150 গুণন সাইন 143 ডিগ্রি 7 মিনিট 48 সেকেন্ড ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে টি এ সমান সমান আসবে হচ্ছে 90 কেজি। আশা করি এটা ক্যালকুলেশন করলে আসবে, এভাবে আসবে। এখন আমাদের জায়গা কম থাকার কারণে এটা মিশিয়ে দিতে হবে। এটা আমি কি করি? মিশাই দিই, এটা থাকুক। এখন আমরা কি করব? টি বি মানে বি, এই যে বি বাহুর বল নিচ্ছি, বি বাহুর বল মানে কি? তার বিপরীত যে কোণ আছে সেটা। তাহলে টি বি সাইন হচ্ছে 126 ডিগ্রি 52 মিনিট 12 সেকেন্ড সমান সমান হচ্ছে 150 ভাগ হচ্ছে সাইন 90 ডিগ্রি। তাহলে টিবি একইভাবে ক্যালকুলেশন করে টিবি আসবে হচ্ছে 120 কেজি। 120 কেজি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এখানে মূল বিষয় হচ্ছে ল্যামির সূত্র থেকে অঙ্ক সমাধান করতে গেলে এই কোণগুলো আমাদের বের করা আগে আমাদের কি জানতে হবে? কোণগুলো বের করে বারবার প্র্যাকটিস করতে হবে আমাদের। ইনশাল্লাহ এই অঙ্কটা বোঝা গেছে আশা করা যায়। আমরা নেক্সটে আরও অঙ্ক অন্য টাইপের অঙ্কগুলো করব।